ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে এবার রাজপথে নামলো বাইকাররা এবং শত শত বাইকার এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তারা জড়ো হয়েছে। তারা মূলত মানববন্ধন করছেন, তবে তাদের এই প্রতিক্রিয়ার মাধ্যমে তারা বলতে যাচ্ছেন যে রাজধানী সহ সারা দেশে যে ব্যাটারি চালিত অটোরিকশার যে নৈরাজ্য এবং নিয়ন্ত্রণহীনভাবে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে, সেই দাপিয়ে বেড়ার প্রতিবাদে মূলত আজকের এই বাইকারদের মানববন্ধন। আমরা বাইকারদের যে মানববন্ধন সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা শত শত বাইকার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছেন। বাইকাররা কিছুক্ষণ পরেই তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, আমরা দেখানোর চেষ্টা করছি। তার আগে দেখেন যে আসলে রাজধানীতে যেই বাইকারদের উপস্থিতি এবং ওখানে প্রায় হাজার খানিক বাইকার এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তারা জড়ো হয়েছেন। তারা দাবি জানাচ্ছেন মূলত তিনটি দাবি জানিয়েছেন আজকের এই মানববন্ধন থেকে। আমরা একটু দাবিগুলো তারপরে যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত যে অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন এই বাইকাররা। ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, রিকশা তৈরি ও বিক্রয় বন্ধ করার দাবি জানাচ্ছেন তারা। এছাড়া যে বনানীতে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কর্তৃক যে নাগরিকদের উপর যে হামলা হয়েছে, সে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে যে দৃশ্য আসলে দেখছেন, বাইকের যে দীর্ঘ সারি সেটি কিন্তু শেষ হচ্ছে না। ধীরে ধীরে বাইকাররা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন। প্রায় হাজার খানিক বাইকার এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তারা কিন্তু জড়ো হয়েছেন। তাদের দাবি যে রাজধানীর সহ সারা দেশে যে বাইকার রয়েছে, অটোরিকশা রয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশা, সেই অটোরিকশা চালক যেই অটোরিকশা চলছে সেই অটোরিকশাগুলোর যেন বন্ধ করে দেওয়া হয় এবং রাজপথে যে বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণহীনভাবে রাজধানী সহ সারা দেশে তারা চলাচল করছে, সেই চলাচল করার প্রতিবাদে মূলত তারা আজকের এই মানববন্ধন করছে। সেই মানববন্ধন থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি ফখরুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউ থেকে যে বাইকারদের আজকে যে ব্যতিক্রমী মানববন্ধন এবং সেই ব্যতিক্রমী মানববন্ধনে তারা উপস্থিত হয়ে মূলত বেশ কয়েকটি দাবি জানাচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে রাজধানী সহ সারা দেশে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলছে সেটি যেন বন্ধ হয়। নিয়ন্ত্রণহীনভাবে যেভাবে চলাচল করছে, যার কারণে শত শত মানুষ তাদের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন, এটি আসলে বন্ধ করা উচিত। এই বন্ধের প্রতিবাদ এই বাইকাররা মূলত আজকে রাজপথে নেমেছে অটোরিকশা যে চলছে সেটির প্রতিবাদে। এখানে শত শত যে বাইকার এসছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, চেষ্টা করব তারা আরো কি দাবি জানাচ্ছেন। আমরা একটু বাইকারদের যে মানববন্ধন সেটি দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু বাইকারদের সাথে কথা বলি, যা আসলে যে রাজধানী সহ সারা দেশে তো আসলে অটোরিকশাগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলছে। আমরা 5ই আগস্টের পর সবচেয়ে বেশি দেখছি। এই নিয়ন্ত্রণহীনতার কারণ কি, আসলে এটি কিভাবে রোধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, আপনার কাছে কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ। তো ব্যাপার হচ্ছে কি, আমি 5ই আগস্টের আগের কিছু কথা বলতে চাই। পালিয়ে যাওয়ার সরকার তারা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু একবার এটা বন্ধ করার ব্যাপারে একটু কথাবার্তা চলছিল। তো সেই সময়ে এই অটোরিকশা চালকরা, মালিকরা বা শ্রমিকরা বা তাদের ইন্ধনদাতারা তারা কিন্তু রাস্তাঘাটে আন্দোলন শুরু করছিল এবং এমন পর্যায়ে গেছিল তখন কিন্তু পলাতক সরকার এই অটোরিকশাগুলোকে বৈধতা দিতে বাধ্য হয় এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা যাই বলি, টমটম, এগুলোর মানে রাস্তাঘাটে চলাফেরা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। তো এই আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়াটা আরো হার মানাইছে যখন এই সরকার পালিয়ে যাওয়ার পরে যখন এই মানে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে এবং বাড়তে বাড়তে এটা এখন এমন পর্যায়ে গেছে, এটা আসলে একটা মানে কি বলা যায়, একটা মহামারী আকারে ধারণ করছে। তো এখন এইটা নিয়ন্ত্রণের ব্যাপারে অবশ্যই মানে কঠোর পদক্ষেপে তো আসতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো নিয়ন্ত্রণের ব্যাপারে আমার পরিকল্পনা যেটা বা আমার স্বপ্ন যেটা, সেটা হচ্ছে যে আমি আজকে যদি আমার মনে চায়, আমার টাকা হইলে আমার মন চাইলো যে আমি 100টা অটোরিকশা কিনবো
হ্যাঁ আমি কিনে ফেলতে পারবো। কোনো সরকারি সংস্থা থেকে আমার কাছে কেউ জিজ্ঞাসা করতে আসবে না যে আপনি 100টা অটো রিক্সা কেন কিনছেন, কোথায় টাকা পাইছেন, 100টা অটো রিক্সা দিয়ে আপনি কি করবেন। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এগুলোকে জবাবদিহিতার আওতায় আনা। শুধুমাত্র যে অটো রিক্সা এই ধরনের জবাবদিহিতার আওতায় আনা বিষয়টা শুধুমাত্র এতটুকু কিন্তু সীমাবদ্ধ নয়। আমাদের দেশে যত প্রকার যানবাহন চলে প্রত্যেকটা যানবাহনের ক্ষেত্রে এই ধরনের ইনকোয়ারি বা এই ধরনের জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। মানে আমার টাকা হইলো আর আমি সাথে সাথে গিয়ে একটা রাস্তায় একটা আমি গাড়ি কিনে নামাই দিলাম, এটা আসলে কোনো যুক্তির মধ্যে পড়তেই পারে না। মানে টাকা আমি ইনকাম করছি কথা সত্য, কিন্তু টাকার মালিক কিন্তু আমি না, টাকার মালিক হচ্ছে রাষ্ট্র। আমি টাকা খরচ করে একটা বিলাসী দ্রব্য কিনবো, রাস্তা দখল করব বা রাস্তায় চালাবো, অথচ রাষ্ট্রের এই জায়গায় কোনো ধরনের মানে জবাবদিহিতা থাকবে না। রাষ্ট্র ওই লোকটাকে বলবে না যে আপনি এটা কেন কিনছেন, কি যুক্তিতে কিনছেন, এটা ভেরিফাই করবে না। এটা আসলে কোনোভাবেই হইতে পারে না। এই দিকে জোরালো ভাবে নজর দেওয়া প্রয়োজন। আর দাবির ব্যাপারে সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে মানে অবিলম্বে যত দ্রুত পারা যায়, এটা আমার আপনার সকলেরই, শুধু যে আমাদের মোটরসাইকেল চালকদের উপকার হবে শুধু তা না, রাস্তাঘাটে যারা চলাফেরা করে, যারা আমাদের ট্রাফিক ভাইরা যারা আছে, যারা অনেক কষ্ট করে ডিউটি করে এই অটো রিক্সাগুলোর কারণে, তাদেরকেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। ধন্যবাদ। অবশ্যই ওদের আছে, ওদেরকে আমরা কোনো গলিগুলোতে যেভাবে তারা চালাতো সেভাবে চলতে পারে, বাট মেইন রোডে না। এটা তাদের জন্য ঠিক হবে না, এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অবশ্যই বেশি। আর ওনারা যেটা করেছে বনানীতে, যেটা আমরা দেখেছি, এটা মোটেও উচিত হয়নি। এটা অবশ্যই আমরা মানে এটা অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি মনে করি। ইদানিং বাইকার অটো রিক্সা চালকরা আসলে পুলিশের কথাও শুনছেন না, দেখেছেন? জি জি জি, এরা আসলে পুলিশের কথা শুনে না, যেভাবে মানে এদের অশিক্ষিত আসলে, তো যেটা সবচেয়ে বড় কথা যে শিক্ষার অভাব, যার কারণে এদের ব্যবহারে খুবই খারাপ অবস্থা। যা তা গালিগালাজ করছে, যা তা বলতেছে, এরকম আর কি। কোনো কিছু বলতে গেলেও এরা গালিগালাজ করে। আর আজকের সকালেও আমি দেখলাম অফিসে যেতে সময় উল্টা পথে আসছে, বলতেছে আপনি উল্টা পথে কেন, সে গালি দিচ্ছে, তোর কি হয়েছে, উল্টা পাল্টা করে গালি দিচ্ছে। মানে এই জিনিসগুলো আসলে এদের অ্যাটিটিউডটাই অন্যরকম হয়েছে, যার কারণে আমরা চাই যে মেইন রোডে যেন এরা না থাকতে পারে, এতে আমাদের ভালো হবে সবার জন্য। অটো রিক্সা চালাতে কি অসুবিধা হয় আসলে? অসুবিধা হচ্ছে আমাদের আসলে রাস্তার মানে আপনাদের যখন সড়কের সুশৃঙ্খলতা থাকবে তখন কিন্তু আমাদের অর্থনীতির চাকাটা সচল থাকবে। এখন আমাদের মেন রোডে যেতে হলে অবশ্যই কিছু রুলস আছে, যেটা পেপারস নিয়ে যেতে হবে। আমি অবশ্য মোটরসাইকেল কোম্পানিতে জব করার সুবাদে আমি একটা আইন জানি, যেটা হচ্ছে অ্যাক্সেলেটার দিয়ে 20-এর উপরে যে বাহন চলবে, 3 চাকা হোক 2 চাকা হোক, সেটাই মোটর ভেহিকেলের আন্ডারে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন এবং রোড পারমিট নিয়ে আসতে হবে, যেটা অটোওয়ালারা করতেছে না। এবং তারা যন্ত্র যানজট তৈরি করে দিচ্ছে এবং তাদের কোনো ট্রেনিং নাই। তারা যে ডানের থেকে বামে গেলে ইন্ডিকেটর ব্যবহার করতে হয় এবং কি সিগন্যাল দিতে হয়, কোনো কিছু তারা মানতেছে না। এতে করে আমাদের ঢাকা শহরের রাস্তাঘাট শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আমরা সবাই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অটো রিক্সা মেন রোড থেকে সরানোর সকলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দেখছেন যে আসলে শত শত বাইকাররা কিন্তু রাজধানীর কারণ বাজারে যুক্ত হয়েছেন। কারণ বাজার থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে যুক্ত হয়েছেন, সেই মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল ইসলাম। দেখছেন যে আসলে বাইকাররা এখানে নেমেছেন, তাদের একটাই দাবি যে রাজধানী সহ সারা দেশে যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশাগুলো যেন বন্ধ হয়। সেই বন্ধের দাবিতে মূলত আজকে চলবে না চলবে না চলবে না চলবে না বিদ্যুৎ খেগো ব্যাটারি রিক্সা চলবে না চলবে না ঢাকা শহরে ব্যাটারি রিক্সা চলবে না চলবে না রাজধানীতে ব্যাটারি রিক্সা চলবে না চলবে না। আপনার একটু কথা বলি তো, এই যে আমি সাধারণ সম্পাদক। আচ্ছা কি অবস্থা কোন রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সাগুলো আসলে কেমন চলছে? আমি একটু বলি, আমার বক্তব্য যদিও একটু দীর্ঘায়িত হবে। বিগত সরকারের আমলে আপনারা লক্ষ্য করেছেন এই ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রেস ক্লাব সহ শাহবাগে আমরা বিভিন্ন সভা সেমিনার করে আসছি, বিভিন্ন দাবি দাওয়া দিয়ে আসছি।
এমনকি 2013 সালে আমরা হাইকোর্টে একটি রিট করেছি, সেই রিটও ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষেধ ছিল। 2014 সালে আমরা রিট করেছি, সেখানেও আদেশে চলাচল বন্ধ নিষেধ ছিল। 2024 সালে আপনারা লক্ষ্য করেছেন, সর্বশেষ আমরা যেই রিটটি করেছি এই রিটও 3 দিনের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট 3 দিনের আদেশ দিয়েছিলেন। কিন্তু বিগত সরকারের চাঁদাবাজেরা বুঝছেন, আপনারা লক্ষ্য করেছেন এদের নেতৃত্বে এখন দাবি কি আপনাদের? উচ্ছৃঙ্খল ব্যাটারি চালিত রিক্সা উঠতে চাই, যে ব্যাটারি চালিত রিক্সা মানুষকে মারে এবং বিদ্যুৎ ধ্বংস করে। ঢাকা মহানগরীর মতো জায়গা, দেশের রাজধানী, এই জায়গায় যানজট সৃষ্টি করে। এইটি অনতিবিলম্বে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী বন্ধ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এটি বন্ধ করতে চাই। হ্যাঁ, বাইকের যে দীর্ঘ সারি সেটি আমরা একটু দেখাই যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সেই মানিক মিয়া এভিনিউ যে মূল গেটটি রয়েছে, সংসদ ভবনের প্রবেশদ্বার যেটি রয়েছে, সেখান থেকে শুরু করে রাজধানীর যে আসাদ গেট আরোয়াংয়ের যে মোড়, সেই মোড় পর্যন্ত ছাড়িয়ে গেছে এই বাইকারদের দীর্ঘ সারি। এবং ধীরে ধীরে আরো জড়ো হচ্ছে বাইকাররা এই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। বাইকারদের যে উপস্থিতি সেটি দেখছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। বাইকাররা বলছেন যে রাজধানীতে যে বিশৃঙ্খলভাবে অটোরিকশা চলাচল করছে, ব্যাটারি চালিত অটোরিকশা, সেই ব্যাটারি চালিত অটোরিকশার বন্ধের দাবিতে মূলত আজকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করছে বাইকাররা। এবং আসলে বাইকারদের যে দীর্ঘ সারি সেটি কিন্তু শেষ হচ্ছে না, একেবারে শেষ মাথা পর্যন্ত এই বাইকারদের উপস্থিতি। আমরা আসলে বলে চিত্র যে দেখার চেষ্টা করছি, যে আপনারা উপস্থিতি দেখে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কত শত বাইকার যে আজকে এখানে উপস্থিত হয়েছেন মূলত এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে। এবং তারা মূলত 3টি দাবি জানিয়েছে। 3টে দাবির মধ্যে প্রধান যে দাবি সেটি হচ্ছে রাজধানী সহ সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে হবে। দ্বিতীয় যে দাবিটি তারা বলছে যে ব্যাটারি চালিত রিক্সা তৈরির যে যত সরঞ্জাম রয়েছে সেই সকল সরঞ্জাম নিষিদ্ধ করতে হবে, আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি তৃতীয় দাবিটি যেটি তারা করছে, যে গত কয়েকদিন আগে বনানীতে যে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দ্বারা যে নাগরিকরা হয়রানির শিকার হয়েছে সেটির সুষ্ঠু তদন্ত দাবি করে মূলত এখানে তারা বিচার চাচ্ছেন। এই মুহূর্তে বাইকাররা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা সবাই মিলে মিলিত হয়েছে এখানে আমরা মোটর রিক্সা অপসারণের দাবিতে এবং সেই সাথে বনানীতে যে আক্রমণ করা হয়েছে পথচারী, বাইকার এবং সাধারণ নাগরিকদের, তার আমরা যে চাই মোটর রিক্সা অপসারণ। এটা কেন চাই? গত ঈদে অ্যাক্সিডেন্টের মধ্যে 10% সরাসরি জড়িত হচ্ছে কি এই মোটর রিক্সারা এবং 15% প্রত্যক্ষভাবে জড়িত এই মোটর রিক্সারা। অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের মধ্যে 25%-এর বেশি দায় থাকে হচ্ছে গিয়ে মোটর রিক্সার। যারা প্রশিক্ষিত না, যাদের কোনো লাইসেন্স নাই এবং যাদের মোটর যান যেটা অটো রিক্সা সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অবৈধ। এরা ডানে ঘুরবার সময় পিছনে কি আছে একদম তাকায় না। পিছনে যদি তার দেখতে হয়, তার ডান ঘুরে বা বামে ঘুরে তার নির্দিষ্ট পোর্শন যাওয়ার পর তার ঘাড় ঘুরাতে পারে। সে পিছনে না দেখেই ডানে বা বামে মোড় নেওয়ার কারণে এবং তার ওভার স্পিডের কারণে সে কন্ট্রোল করতে না পারে, অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। আর আমরা চাই এই ধরনের আজকে এই মানববন্ধনের মধ্যে অনেক লোক এসেছে যারা সত্যি আহত, এই মোটর রিক্সার দ্বারাই আহত। এমন লোক আছে যার বোন মারা গেছে, এমন লোক আছে যার সম্ভাব্য প্রেগন্যান্ট বউকে নিয়ে যেতে গিয়ে মিসক্যারেজ হয়েছে, এরকম লোকও পর্যন্ত। দাবি এটা সচেতন নাগরিকের হিসেবে প্রত্যেকের দাবি হওয়া উচিত। আমরা মগের মূল্যকে বাস করি না, আমরা একটা সভ্য দেশে বাস করি। আমরা চাই সবকিছু সুন্দরভাবে চলাচল হোক
আর আরেকটা কথা, আমরা যে এটা কেন চাইতেছি, তাহলে আমরা যে গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, তারা ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে চালাচ্ছি, তাহলে কি আমাদের রাষ্ট্রের কি আমাদের নিরাপত্তা, রাস্তায় নিরাপত্তা দিবে না আমাদেরকে? আমরা এটা সুষ্ঠু সমাধান চাই এবং মোটর রিক্সার অপসারণ, বিক্রি এবং সেই সাথে বনানীর যারা আহত আছে এবং যাদের প্রহার করা হয়েছে, যারা করেছে তাদের শাস্তি দাবি করি। কারণে আপনাদের কি কি প্রবলেম ফেস করে, দেশের জন্য কি কি হুমকি আছে? আপনি পঙ্গু হাসপাতালে গিয়ে ঘুরে এসে দেখেন কত মানুষ পঙ্গুত্ব বরণ করছে এই মোটর রিক্সার জন্য। আমরা যদি ইনভ্যালিড, আমরা অন্যায় কোনো দাবি নিয়ে আজকে রাস্তায় না, আমরা ন্যায় দাবি নিয়ে, আপনারই পরিবারের কেউ না কেউ, সাংবাদিক ভাইরা, আপনাদের পরিবারের কেউ না কেউ এই মোটর রিক্সার কারণে আজকে দেখবেন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। এটা তো একটা মানুষের মহামারী, এটা আজকে তো এটা সমাজের ক্যান্সার। আর এই যে মোটর রিক্সা, এটা তো মোটর রিক্সা নামবে আজকে আমাদের এই সুষ্ঠু পরিবেশে জম্বি হিসেবে